তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রুজ্জুকে, আমার দ্বীনকে, আমার ইসলামকে, কোরআনকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। কিভাবে? ঐক্যবদ্ধভাবে, কোন ধরনের ফাঁক থাকা যাবে না। মুসলমানদের ভিতরে দলাদলি, বিভেদ তৈরি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেনার যৌবন বয়স, অর্থাৎ কোন কোন মুফাসসিরিন বলেছেন 15 থেকে 20 বছরের ভিতরে, অথবা আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন 17 বছর বয়সে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে সমবয়সী যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিল। সেই সংগঠনটার নাম ছিল হিলফুল। তখনও তিনি নবুয়াতি পান নাই, তখনও তিনি নবী না, তিনি একজন মানুষ। তিনি হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তখনও তিনি নবুয়াত লাভ করেননি। আল্লাহর নবী, বিশ্ব নবী, এই যে সংগঠনটা আল্লাহর নবী তৈরি করলেন, তার একটা চিন্তা ভাবনা ছিল। সেই চিন্তা ভাবনাটা হচ্ছে এই যে এই সমাজ থেকে, এই গোত্র থেকে অন্ধকারকে মুছে দিতে হবে। কি করতে হবে? মিথ্যা, গীবত, তহমত, পরনিন্দা, পরলৌকিকতা এবং মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, মানুষের প্রতি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এমনকি জীবিত কন্যাদেরকে পৃথিবী থেকে জীবন্ত অবস্থায় মাটির ভিতরে পুঁতে দেওয়া, এ সকল অসভ্যতাকে দূর করে একটা সুন্দর সোনার মক্কা উপহার দিতে চেয়েছিলেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, এবার লক্ষ্য করো, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আল্লাহ পাক তাকে পাঠালেন, মক্কার যুগে কুরাইশ বংশের মধ্যে আব্দুল্লাহ রশিদ মা আমিনা রেহেমে সোমবারের সুবে সাদেকের সময় আল্লাহর নবী তার এই পৃথিবীতে আগমন ঘটে গেল। মানবতার দরদি নবী, উম্মতের মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী, শৈশব থেকে মায়ের কোল থেকে শুরু করে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি উম্মতের মায়ের শুধু কেঁদে গেছেন, উম্মতের চিন্তায় শুধু পড়ে গেছেন যে আমি যখন এই পৃথিবীতে থাকবো না, আমার উম্মতের উপায় কি হবে? আমি যখন এই পৃথিবীতে থাকবো না, আমার উম্মতের উপায় কি হবে? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, এই পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক যত নবী পয়গম্বরদের মুজিজা দান করেছিলেন, সকলের বিদায়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুজিজাগুলোকে আল্লাহ তাআলা বিলুপ্ত করেছিলেন। কিন্তু আপনার আমার নবীকে অসংখ্য মুজিজার মধ্যে সর্বোত্তম মুজিজা আল্লাহ তাআলা কোরআনুল কারীম দান করেছেন। তিনার ওফাত হয়ে গেছে এই উম্মতি মুহাম্মাদের হেদায়েতের কল্যাণে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুজিজাকে সংরক্ষিত রেখেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন, হে নবী, আমি এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি নিজে কাঁধে নিয়ে নিলাম। তুমি পেশানিত হয়েও না, চিন্তিত হয়েও না, আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি। আল্লাহ যদি কারোর দায়িত্ব নাই, পৃথিবীতে আর কোনো সমস্যা থাকার কথা? আমি পূর্বের জমায় বলেছিলাম যে আল্লাহ যদি কারোর বন্ধু হয়ে যায়, দুনিয়ায় যেমনি ভাবে তার জন্য আনন্দময়, আখিরাতের অনন্ত অসীম, সে জীবনে তার জন্য সফলতা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহর প্রিয় গোলামেরা, নবীর আশিক, তাহলে আল্লাহর নবী এমন একটা সময় পৃথিবীতে আগমন করেছে যে সময় তারা আল্লাহকে সেজদা দিত না, আল্লাহকে আল্লাহ বলে মানত না, রব বলে মানত না। তারা গাছের পূজা করত, মাছের পূজা করত। ঠিক কিনা? তারা জীবন্ত কন্যাদেরকে জীবন্ত অবস্থায়
তারা মাটিতে পুঁতে দিত। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আপনি বলতে পারেন, হুজুর সে যুগের মানুষের মনে হয় একটু জ্ঞান কম ছিল। আমরা যখন আমরা 2025 সনে সেই 1500 বৎসর পরে এসে আমাদের যেমন প্রখর জ্ঞান, এলেম, গরিমা, তাদের হয়তো এরকম ছিল না, তাই তারা এরকম অন্যায় করত। ঠিক কিনা? এইটা ভাবার কোনো সম্ভাবনা আছে? আবার বন্ধুরা এবার লক্ষ্য করুন, সে যুগের ছোট্ট একটা ঘটনা বললে আপনাদের বোধগম্য হবে। তারা জ্ঞানহীন ছিল না, এলেম কালাম তাদের কম ছিল না, বরং আপনার আমার থেকেও আরো তাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা, এলেম অনেক বেশি ছিল। কিন্তু তারা মানুষের মতো মানুষ হতে পারে না, এই জন্য যে কোরআনের সংস্পর্শে আসতে পারে নাই, নিজের মত মতো জিন্দিগি পরিচালনা করেছে। রব চাই জিন্দিগি তারা পরিচালনা করে নাই। ঠিক কিনা? সে যুগের এক কবি ছিল, তাদের মেধা বুদ্ধি এতটাই প্রখর ছিল যে কোন পথ দিয়ে যদি একটা উট চলত, সেই উটের পায়ের ছাপ তারা দেখে বলে দিতে পারত এই উটটা মেয়ে নাকি ছেলে। তাহলে এখন বলেন তো, তাদের জ্ঞান এলেম কম না বেশি? আপনি আমি একটা গরুর পায়ের ছাপ দেখে, ছাগলের পায়ের ছাপ দেখে, ঘোড়ার পায়ের ছাপ দেখি, উটের পায়ের ছাপ দেখে আমরা বলতে পারবো না এটা ছেলে নাকি মেয়ে? পারবেন? কেউ পারবো না। তাহলে একটা পায়ের ছাপ দিকে তারা বলে দিত যে এই উটটা ছেলে নাকি মেয়ে। তাহলে তাদের জ্ঞান মেধা কি কম? আপনার আমার থেকে শত শত হাজার হাজার গুণে বেশি ছিল। এখন তো আমাদের মেধাই নেই। আমাদের এখন মেধা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিভাবে বিলুপ্ত হচ্ছে? এই যে বর্তমান ডিজিটাল যুগ, পশ্চিমা অসভ্য মুসলমানদের চূড়ান্ত দুশমন, ইসলামের চূড়ান্ত দুশমন, আজ তারা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে তাদের জনবলকে তারা কমিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজ মুসলমানদের শক্তি কম না বেশি? কম, বেশি না। আরে ভাই, আপনি কামাননগরের মানুষগুলো তো এক করতে পারবেন না, তাহলে পুরা জেলা এক করবেন কি করে? আপনি পুরা জেলাটা এক করতে পারবেন না, তাহলে বিভাগ এক করবেন কি করে? আপনি পুরা বিভাগটা এক করতে পারবেন না, তাহলে রাজধানী এক করবেন কি করে? আমার ছোট্ট সোনার বাংলা মানচিত্রে ক্ষুদ্র একটি দেশ, সেই দেশ যদি এক না হয়, তাহলে তাম পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র কিভাবে এক হবে? ঠিক কিনা বলেন? আজ আমরা বড্ড বোকার ভূমিকায় আছি। কেমন বোকা? যে একটা সময় আমরা দেখেছি, আমরা যখন ছোট্ট ছিলাম, এলাকার মধ্যে সব থেকে যারা ধনী ব্যক্তি ছিল, মানে এক কথায় লাখপতি বা কোটিপতি, এই দুই শ্রেণীর যারা ব্যক্তি ছিল, তারাই মোবাইল ফোন ব্যবহার করতো। ঠিক কিনা? ঠিক না? এই দুই শ্রেণীর ব্যক্তি, আর কেউ সাহস পাইতো না। এরপরে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে এমন একটা পরিস্থিতি, এখন ভিক্ষুকদের কাছেও অ্যান্ড্রয়েড ফোন। ঠিক কিনা বলেন? আগে যদি এখান থেকে 20 বছর আগে যদি আপনি একটা কোন ধরনের খারাপ একটা দৃশ্য যদি আপনি দেখতে চাইতেন, আপনাকে টাকা খরচ করতে হবে, এরপরে সিনেমার একটা টিকিট কাটতে হবে হলে, যে তারপরে দেখতে হতো। ঠিক কিনা? কিন্তু এখন আমাদের ঘরে ঘরে, যুবকদের কাছে 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 কাছে, পকেটের ভিতরে তামাম পৃথিবী সব খবরাখবর, আপনি চাইলে ভালো আবার চাইলে খারাপ, সব হাতের মুঠোয় দিয়ে গেছে। এই সস্তা করেছে কারা? পশ্চিমারা। তারা দেখলো যে মুসলমানদেরকে যদি দূরে সরাতে হয়, মুসলমান যুবকদের শক্তি যদি কমাতে হয়, ওদের যৌবন যদি শেষ করতে হয়, তাহলে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা? আপনি যত চোখের জেনা করবেন, আপনার মেধা কমে যাবে। আপনি শরীরের প্রতি যত জুলুম করবেন, শরীরের শক্তি কমে যাবে। এখন আমরা জিহাদের ভয় পাই।
অথচ আবু জেহেলকে হত্যা করেছে ছোট্ট মাজ মুয়াজ, দুই ভাই পৃথিবী থেকে বিদায় করেছে। তাদের শক্তি ছিল, ইমানি জাজবা ছিল। সে যুগের যুবক আর এ যুগের যুবক এক নয়, ঠিক কিনা? তাহলে পর্যায়ক্রমে দেখেন, আজ আমার রাসূলের কোন আদর্শ আপনার আমার ভিতরে নাই। আমাদের ভিতরে আদর্শ কাদের? পশ্চিমা সভ্যতায় আমরা চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক কিনা? অথচ রাসূলের সুন্নাহ আমাদের ভিতরে নাই। একটা প্যান্ট কিনবো, সেটাও তাদের দিকে। চুল কাটাবো, সেটাও তাদের দিকে। আমরা বাংলাদেশের মানুষ সব থেকে বেশি বোকা, আর বাংলাদেশের মানুষ ফাও বেকার দিতে বেশি পছন্দ করে। এই জন্য দেখবেন আপনারা যারা গার্মেন্টস সম্পর্কে আপনাদের ধারণা আছে, এই গার্মেন্টস শ্রমিকদের সব থেকে বেতন কম, ঠিক কিনা? আচ্ছা, যারা পারমাণবিক বোমা তৈরি করতে পারে তারা একটা গার্মেন্টস তৈরি করতে পারে না? বাংলাদেশে সব মানুষ গার্মেন্টস, আর অন্য কোনো না। এই যে পদ্মা সেতু তৈরি করলো, বাংলাদেশের আমার ভাইয়েরা মাথায় করে সিমেন্ট নিয়ে ফেলাচ্ছে, তারা ইট খড় তৈরি করছে, বালুগুলো কোদাল দিয়ে মিক্সার করছে। আর চীন, জাপান, আমেরিকা থেকে তারা ইঞ্জিনিয়ার এনে শুধু কাগজ কলম দিয়ে দেখি লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে তারা চলে যাচ্ছে। আমরা কি? আমরা হয় পানের ব্যবসা নতুবা ভাজার ব্যবসা। আমাদেরকে দেখায় তোমরা ছোট ব্যবসা করো। আমাদের মুসলমানদের বড় স্বপ্ন তারা দেখতে দেয় না, ঠিক কিনা? তাহলে আমাদের ভিতরে মেধা কম, বুদ্ধি কম, আর এই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে এখন চাইলে পরে আপনি একটা সমাজ থেকে জেনা তুলতে পারবেন না, পারবেন? তাহলে একটা সময় ছিল এলাকার ভিতরে গান বাজনা বাজতো না, ঠিক কিনা? মুরব্বীদের দেখলে 1 মাইল দূর থেকে সালাম দিত। যদিও তো একজন বিড়ি সিগারেট খাইতো, তারপর আগান বাগান যে খুব নির্জনে গহীনে যে আমরা দেখতাম ছোটবেলায় কত চুরি করে করে মানুষ খেত। এখন ওপেন হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মুরব্বীদের সামনে বিড়ি সিগারেট খায়। এটা কি একদিনে হয়েছে? আস্তে 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 করে এটা হচ্ছে। এবং এখনো যদি আমরা পরিবর্তন না হতে পারি, সামনে এমন জেনারেশন আসছে যারা সামনে সামনে কি করবে তা আপনি ভাবতেও পারছেন না। সালাম তো অনেক দূরের কথা, সামনে এমন সময় আসছে, এখন সাবধান হতে হবে। কি সাবধান হতে হবে? শুধু আপনি বাঁচলে হবে না, আপনার পরবর্তী জেনারেশনকে বাঁচিয়ে তারপরে যেতে হবে। আপনার সন্তানকে কার কাছে রেখে যাচ্ছেন? কোন সমাজের কাছে আপনার সন্তানকে আপনি রেখে যাচ্ছেন? এগুলো আপনাকে ভাবতে হবে। এজন্য আমি বড্ড খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, বিশেষ করে এই এলাকার যুবক ভাইয়েরা মঞ্জুর ভাইয়ের নেতৃত্বে আপনাদের এই আল্লাহ রসুলের মতো একটা সংগঠন তারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুরব্বীদের এই একটাই সমস্যা যে তারা একটু প্রশংসা করতে পারে না। এই একটা বড় সমস্যা যে যুবকদের একটু প্রশংসা করলে একটু ক্ষতি হয় মনে হয় নাকি? আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করুন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি আমি যুবকদেরকে সম্মান করতে পারি না, কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, তিনি জানতেন এই পৃথিবীর মানচিত্র যদি বদলাতে হয়, এই পৃথিবী যদি আবার সুন্দর রঙে সাজাতে হয়, এই পৃথিবীর অন্ধকারকে বিদায় করে যদি আবার আলোকিত করতে হয়, তাহলে যুবকদের কোনো বিকল্প নাই। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য তিনি যুবক বয়সে যুবকদেরকে নিয়েই হিলফুল ফুজুল সংগঠন করলেন। এরপরে সমাজ থেকে কি করে অন্ধকার দূর করা যায় সে পায়তারা তিনি করলেন। চেষ্টা করতে করতে 40টা বছর বয়স হয়ে গেল, কোনো পরিবর্তন আসলো না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ নবী হেরার গুহায় চলে গেলেন, নীরবে নিবৃত্তে মহান মালিকের কাছে ধ্যানে বসে গেলেন যে এই সমাজকে কি করে পরিবর্তন করা যায়। আমি সংক্ষেপে বলে, আল্লাহ পাক তার হাবিবকে খুশি করার জন্য এমন সিলেবাস মুসলমানদের জন্য দিয়েছেন, পৃথিবীর মানুষদের জন্য এমন সিলেবাস আল্লাহ তাআলা দান করেছেন যে সিলেবাস অনুযায়ী যদি কেউ জীবন পরিচালনা করে
তার দুনিয়ায়ও সাকসেস, মরণের পরেও সাকসেস, ঠিক কিনা? কোরআন নামক প্রেসক্রিপশন আল্লাহ তাআলা তার হাবিবের কাছে দিয়ে দিলেন। আজ আপনাদের এলাকার যুবকেরা কত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। সেই রসুলের মতো যদি একটা সংগঠন থাকে, তখন সংগঠন থাকলে পরে ওই সংগঠনের যুবকদের দ্বারা এই পরিবার, এই সমাজকে সোনার সমাজে পরিণত করা সম্ভব। সুবহানাল্লাহ। তারাই পারবে মানুষদেরকে এক ঐক্যের মধ্যে নিয়ে আসতে, অন্যথায় আপনার আমার দ্বারাই সম্ভব হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কোন এক মঞ্চ ময়দানে কথা বলছেন, সবাই সাহাবীরা বসে গেছেন। হঠাৎ করে কয়েকজন যুবক চলে আসলো। সব সাহাবীরা এরকম কার্পেট অথবা যে কোনো জিনিসের উপরে বসে আছেন। আল্লাহ নবীর কিছু যুবক সাহাবী চলে আসলেন, বসার কোনো জায়গা নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী নিজের চাদর খুলে যুবক সাহাবীদেরকে বসার জন্য ছুড়ে দিলে, নিজের চাদর মোবারক খুলে দিলেন, যুবকেরা তোমরা বসো। যুবকেরা কে বসতে পারে? সঙ্গে সঙ্গে নিয়ে চুমু খেলেন মুখে দিয়ে। আল্লাহ রাসূল যুবকদের এত ভালোবাসতেন, এত পছন্দ করতেন। আপনি যত ইতিহাস দেখবেন, যত ইতিহাস আপনি দেখবেন, প্রত্যেকটা ইতিহাসে শেষের সমাপ্তিতে উপসংহার এসে দেখবেন যুবকরাই, ঠিক কিনা? যুবকরা না, সব জায়গায় যুবক। এজন্য আমি আপনাদের কাছে যে আয়াত পাঠ করেছি, তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, হে পৃথিবীর মানুষ তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়ে ধরো। কিভাবে? ঐক্যবদ্ধভাবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এখন শুধু বাংলাদেশের ভিতরে যদি আপনি দেখেন, একটাই মাত্র দল ছিল তাবলীগ, যারা কখনো ঝুট ঝামেলায় যাইতো না, কারোর সাথে দাঙ্গা হাঙ্গামা যাইতো না, নিজের পকেটে টাকা দিয়ে মসজিদে মসজিদে মানুষদেরকে দিনের দাওয়াত দিত, ঠিক কিনা বলেন? এই যে বিশাল ইজতেমা হতো, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হতো। পৃথিবীর অনেকেই বলেছেন হজের পরপরই ইজতেমার অবস্থান মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ। সেই সমাবেশটাকেও ইহুদি চক্রান্তর কিছু নামধারী আলেমদের টাকা দিয়ে মুসলমানদেরকে দলে দলে ডিভাইডেড করে দিয়েছে। আমরা মনে করতাম যে সবাই মার খাবে, বিপদে আপদে পড়বে, কিন্তু তাবলীগ জামাত কারোর সাথে ঝগড়াঝাটিতে যাবে না। কিন্তু দেখেন সূক্ষ্ম ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র একদিনের নয়, এই যে ষড়যন্ত্র আজ তাবলীগ জামাত এক গ্রুপ আরেক গ্রুপের মাথায় লাঠি দিয়ে বাড়ি, কি আপনারা দেখেছেন না? তাহলে এটা কি মুসলমানের ষড়যন্ত্র না ইহুদিদের ষড়যন্ত্র? ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। আল্লাহ তাআলা বললেন, হে পৃথিবীর মানুষ, ইহুদি আর নাসারা তোমাদের প্রকাশ্য শত্রু, কারণ ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, তারা তোমাদের কিতাবের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। কখনোই তোমরা তাকে বন্ধু রূপে, আজ আমরা কাদেরকে বন্ধু রূপে নেই? আমরা কাদেরকে বন্ধু ভাবি? আমরা ইহুদিদের বন্ধু ভাবি, ঠিক কিনা? আমি কি মিথ্যা বলছি নাকি? আজ আমরা মুসলমান আর একজন মুসলমানের আমরা বন্ধু ভাবি না, ঠিক কিনা? আমরা কোন জিনিস ক্রয় করতে যাই, দেখি কারা ইহুদিদের অনুসারী আছে। কোন একটা প্রোডাক্ট নিতে যাই, দেখি ইহুদিদের প্রোডাক্ট কিনা। অথচ মুসলমানদের প্রোডাক্ট, মুসলমানদের সাথে সম্পর্ক, মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য আমরা করতে চাই। তাহলে আমরা এক থাকলাম কি করে? আমরা এক থাকলাম কি করে? আল্লাহ তাআলা বললেন তাদেরকে তোমরা বন্ধুরূপে নিও না, আর আমরা বলছি না আল্লাহ আমরা তাদেরকে বন্ধুরূপে নেব, আমরা ইসরায়েলের কোকা-কোলা পান করব, ঠিক কিনা? তাহলে আপনার টাকা দিয়ে তাদের ব্যবসায়ী পুঁজি থেকে লাভ করে আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের বুকের উপরে গুলি ছুটছে। আপনি ওই পানি খাওয়ার কারণে যে সহযোগিতা আপনি করলেন, সারা জীবন সেজদা দিয়েও কোনো লাভ, আপনি তো মুসলমানদের মারার জন্য সহযোগিতা করলেন।
ঠিক কিনা? আপনি আপনার সন্তানদেরকে, ভাইদেরকে মারার জন্য আপনি সহযোগিতা করলেন, কাজে আপনার নামাজ আনতাহাবাতা মালাম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ সব শেষ হয়ে যাবে। তারা আজকে ব্যবসায়িক দিক থেকে তারা সবার উপরে চরম শিখরে পৌঁছে গিয়েছেন। কারণ আমরা দেখবেন সবসময় বলি যে ও বিপদে পড়িস তো আমি কি করব, ও বিপদে পড়িস তো আমি কি করব। কিন্তু আপনি ভাবেন না যে ওই বিপদ ঘুরে ফিরে আপনার কাছে আসবে আবার, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যে কামাননগরে এই মসজিদের যে মুসল্লিগুলো আপনারা রয়েছেন, আপনারা যদি এখন, আমি বাইরে সব বাদ দিলাম, আপনারা বৃদ্ধা আবাল বনিতা যারা রয়েছেন, শিশু কিশোর থেকে একেবারে বৃদ্ধা পর্যন্ত, হুজুর থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত, যদি আমরা এক হই আর আমরা যদি এই মসজিদ থেকে যদি হুঙ্কার দেই যে এই সমাজে কোন অনৈতিক অকার্যকলাপ আমরা হতে দেব না, ইসলাম বিদ্বেষী আল্লাহ দ্রোহী কোন কাজ আমরা প্রকাশ্যে হতে দেব না, বলেন তো কারোর বাবার ক্ষমতা আছে করা? আরো আসতে কয়, কারোর বাবার ক্ষমতা আছে? তাহলে আমরা তো বলবো না, আমরা তো এক হব না। হুজুর আপনি যতই পারেন ওয়াজ করেন, কিন্তু আমরা এক হব না। এই মুসল্লি গুলা যদি শুধু বলে যে কামাননগরে আমরা কোন বিয়ে বাড়িতে গান বাজনা তো বাজতে দেব না, বেপরদায় চলতে দেব না, যারা অভাবী আছে তাদের সুদের সাথে না জড়াই তাদের আমরা কিছু কর্জে হাসানা দেব, তাদের পাশে দাঁড়াবো। যে মানুষটা ট্রিটমেন্ট করাতে পারছে না, বইয়ের কানে দুল বিক্রি করতে দিচ্ছে, বন্ধক রাখছে সুদের টাকায়, তার কিছু টাকা দিয়ে তার স্ত্রীকে সাহায্য করব। এইরকম যদি এই যে মানুষগুলো আমরা রয়েছি, আমরা যদি এই চিন্তা চেতনা টেন্ডেন্সির ভিতরে যদি ঐক্যমত হতে পারি, বলেন এই মহল্লা থেকে অন্যায় সরবে কিনা? কিন্তু আমরা কি, আমরা ওই তালে নেই হুজুর, আমরা আমাদের মতো। এটা করলে হবে না আমার ভাইরা বন্ধুরা। একটা মাসালা বলি, অনেকেই জ্ঞানী গুণী আলেম ওলামা মানুষ রয়েছেন, ভুল হলে হাত উঁচু করবেন, মনে করেন আমি হালাল টাকা দিয়ে, রক্ত ঘামানো টাকা দিয়ে বাজার করে বাড়িতে রান্না করে খাচ্ছি, আমার হালাল টাকা হারাম নাই। অথচ আমার বাড়ির পাশে একজন গরিব মানুষ, ওই মাংসের গন্ধ তার নাকে চলে গেল। আর আল্লাহর কাছে যদি বলে আল্লাহ, আর যদি তুমি আমাকে গরিব না করে যদি একটু সামর্থ্য দিতে, ওই ভাইয়ের মতো আমিও এক টুকরা মাংস আমার সন্তানের মুখে দিতে পারতাম। এই মাংসের গন্ধ শুকে যদি এমন কথা বলে, আর আপনি যদি তাকে দেখিয়ে লোভ দেখিয়ে যদি খান, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই হালাল টাকার গোস্ত আপনার আল্লাহর কাছে হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে, হালাল থাকবে না। আপনি ঈদ আসছে, আপনার সন্তানগুলো সব দামি দামি কাপড় দিলেন, আর বাড়ির পাশে একজন গরিব তার একটা ছেঁড়া কাপড় দিয়ে তার সন্তানটা ঈদের মাঠে কাটতে কাটতে যাবে, আপনার ওই হালাল টাকার কাপড় আর হালাল থাকবে? আজ আমরাই কি করে বাঁচবো, আমরাই কি করে ভালো থাকবো? সামনে রোজা আগত, রোজার মাসে আপনি আমি 12 রকম 14 রকম ইফতারি করব, আর আমার বাড়ির পাশের একজন দরিদ্র মানুষ এক মুঠো চাল, এক মুঠো মুড়ি আর এক গ্লাস পানি দিয়ে ইফতারি করবে। আপনার ওই 12 রকম ইফতারি আল্লাহর কাছে হারাম হয়ে গেছে। কিসের ধনী আপনি, কিসের ইবাদত করেন? আর এই কাজটা করতে হলে পরে একটা নির্ধারিত একটা সংগঠন থাকতে হবে, ঠিক কিনা বলেন? এবার অনেকেই আছে যে হুজুর দেখেন আমি সারাদিন অফিস আদালতে থাকি, ব্যস্ত থাকি, আমি তো এলাকার ওইভাবে খোঁজ নিতে পারি না, কার ইফতারি আছে না আছে তো আমার দেখারও সময় হয় না। তবে যদি একটা বিশ্বস্ত জায়গা যদি থাকতো হুজুর, যে আমরা তার কাছে ইফতারি দিয়ে দেবো, তারা এলাকার ভিতরে কারা হয়তো দরিদ্র আছে, কারা কন্যাদায় আছে, কার সন্তানগুলো অসুস্থ, তারা এ করে তাদেরকে সেইভাবে দেবে, বন্টন করে, তাহলে পরে খুব ভালো হতো, ঠিক কিনা? কারণ 1000 টাকা দেওয়া সহজ, কিন্তু 10টা বাড়ি যে খোঁজ নেওয়া অনেক কঠিন। কারণ এখন তো সময় অনেক কম, সময় কি এই দেখেন, এটাও কিন্তু কিয়ামতের আলামত। আমরা যখন ছোটবেলায় ছিলাম, তখন যারা মুরব্বীরা ছোটকালে ছিলেন, তাদের সময় একদিন মানে বিশাল ব্যাপার, কিনা মনে হচ্ছে যে যাইতো না, কখন জোহর হবে, কখন আসর হবে। আর এখন দেখতে দেখতে জোহর যেতে না যেতেই খাতি আবার আসর, আবার আসর হতে না হতেই মাগরিব,
মাগরিব হতে না হতে ঈশা, ঠিক কিনা? সময়ের যে বরকত সেটা চলে গেছে, ঠিক কিনা? ইলিশ মাছের গন্ধ সেটাও চলে গেছে, তাহলে কোনো বরকত নাই, কিয়ামত সন্নিকটে। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদেরকে যে কথাগুলো বোঝাতে চাচ্ছি, আপনাদের এলাকার যে যুবক ভাইয়েরা, বিশেষ করে মঞ্জুর ভাই সহ আপনাদের সন্তানরা মিলে যে সংগঠন তৈরি করেছে, সামনে আরো বিরাট আকারে আপনাদেরকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জানাবে। আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে দিলাম, এতে কি আপনারা খুশি না দাদা? সব যুবক ভাইয়ের সাথে ইনভলভ হয়ে যাবেন, জড়িত হয়ে যাবেন, তাহলে আল্লাহ রসুলের সাহাবীদের সঙ্গে ওই সকল সাহাবী যারা দুর্দিনে রসুলের পাশে ছিল, তাদের কাতারে আল্লাহ তাআলা আপনাদেরকে দাঁড়িয়ে দিবেন। আজ আমরা মনে করি যে ভালো কাজ শুধু হুজুরিরাই করবে, যে হজ করে এসেছে সেই করবে, যে মসজিদের সভাপতি সেই শুধু ভালো কাজ করবে, আর আমাদের কোনো দায়িত্ব নাই, কোনো কর্তব্য নাই, এরকম কিছু। এটা ভুল ভ্রান্ত ধারণা। সবাইকেই ভালো কাজ করতে হবে। যদি ভালো কাজ না করতে পারেন, কথা দিয়ে হলেও শামিল থাকতে হবে, ঠিক কিনা? হয় টাকা দিয়ে শামিল হন, অথবা সময় দেন, বুদ্ধি দেন, মেধা দেন, তাও যদি না পারেন, অন্তত একটা কথা বলে হলেও তার সাথে সহযোগিতা করতে হবে। এটাই হচ্ছে ইসলাম। ইসলাম সুন্দর। তাহলে আল্লাহ তাআলা বললেন এক হতে হবে। আর এক যদি হতে চান, এই যে সমাজ কল্যাণ ট্রাস্টের বিকল্প আর কিছু নাই। সুবহানাল্লাহ। যে উদ্যোগ তারা নিয়েছে, আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মানবতার কল্যাণের জন্য এই সমাজ কল্যাণ পরিষদকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। এলাকার যুবকগুলো বেনামাজি থেকে নামাজি হয়ে যাবে, তারা নেশাখোর থেকে সোনার যুবকে পরিণত হয়ে যাবে। যখন এলাকার যুবকেরা ভালো হয়ে যাবে, তখন এই সমাজ, এই পরিবার, এই দেশ, এই রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল সব সময় যুবকদের জন্য দোয়া করতেন। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ নবীজি যখন দোয়া করলেন আবু জেহেলের জন্য আর ওমরের জন্য, আল্লাহ তাআলা ওমরের চাই কবুল করেছেন। ওমর যুবক ছিলেন। আহা, ওমর এমন সোনার মানুষে পরিণত হয়েছে, এত সম্মান মর্যাদার চরম শিখরে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন যে আল্লাহর নবীর পাশেই তিনি ঘুমিয়ে রয়েছেন। আহা, কি সৌভাগ্য, কি কপাল আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এই জন্য দেখবেন এই সমাজের মধ্যে যারা মানবতার জন্য কিছু করে, আল্লাহ তাআলা দুনিয়ার থেকে তাদেরকে বেইজ্জতি করে না, তাদের সম্মান দেয়, ঠিক কি না? দেখেছেন না আপনারা? আমি কি মিথ্যা বলছি? দেখবেন যে সকল যুবকেরা এলাকার জন্য ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাদের ভালো রাখে, আর এই কাজগুলো করে তাদের বাবা মাও খুব ভালো। এই জন্য আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই, জানি না কার কখন হায়াত শেষ হবে। আমি আজ আসি, যেতে যেতেই আমার বিদায়ের ঘন্টা আসতে পারে, এই মুহূর্তেও আসতে পারে, ঠিক কিনা? আপনাদের যে আর্থিক সহায়তা করেন, আগে আপনার এলাকার মানুষের হক, আপনার সম্পদে, আপনার আপনজনদের হক। এখন এলাকার মানুষদেরকে তো আপনি বাড়ি বাড়ি যেয়ে তো দেখতে পারবেন না, আপনি চাইলেও তাদের সাথে সহযোগিতা করে তাদেরকে আর উদ্বুদ্ধ করবেন যে তোমরা আরো ভালো কাজ করো, আমরা তোমাদের সাথে আছি, ঠিক কিনা? কিন্তু আমাদের কাজ কি জানেন? আমরা শুধু ভুল ধরতে পারি, মানুষের ভুল ধরি না। যারা এই বাংলাদেশের ভিতরে সব থেকে যারা মসজিদের দায়িত্বে আছে, এদের মতন যন্ত্রণায় পৃথিবীতে আর কেউ নেই। কারণ আমি এখান থেকে জমা পড়াবো, দুটো খাবো, আমি চলে যাবো। জ্বালা সব ওই লোকের, সভাপতি সাহেব কোন এক হুজুর নেই, সব আমাদের বিপক্ষে কথা কয়, ভালো না, এটা ভালো দিকে হুজুর নিতে পারো না। এই সভাপতি সাহেব, তোমার হুজুর ঠিক মতো নামাজ পড়ায় না, বাড়ি কাটায়, এ কাটায়, তা কাটায়, ভাত খেয়ে হাত ধোয় না ভালো করে, উজু করে না ঠিক মতো, তামাম ভুল আর ভুল। ইমাম সাহেবের সাথে বলবে না, কিন্তু মুয়াজ্জিন সাহেবের সাথে বলবে না, বলবে কার সাথে? এরপরে সভাপতি সাহেব এত টাকা পয়সা দেয়, তোমরা বিল্ডিং তুলতেছো না, বছর শেষ হইলে হিসাব দিলে না। কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে এই সভাপতি, সেক্রেটারি বা দায়িত্বে যারা আছে, আপনারা কি তাদের বেতন দেন? বেতন দেন না, কিন্তু তাদের জবাবটা বেশি, হিসাবটা বেশি। তারা আবার অসন্তুষ্ট হয়, বলে কি দরকার বাড়ির ভাত খেয়ে সমস্ত ঝামেলা করার। কিন্তু আল্লাহর কসম, আপনি যদি ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারেন, আপনি চোখ দুটো বন্ধ করে দেখবেন আপনি দুনিয়ার কোন সাধারণ জায়গার সভাপতি নয়, আপনি আল্লাহর ঘরের সভাপতি। মানে আপনার কানেকশন সরাসরি কার সাথে?
যদি কেউ সচিবালয়ে চাকরি করে তার সম্পর্ক সরাসরি সরকারের সাথে, তার পাওয়ার অন্যরকম। আপনি এটা আল্লাহর সচিবালয়ে আছেন, অনেক মানুষ অনেক কথা বলবে, পাগল বলবে, বলবে এই টাকা নিয়ে বাড়ি ছাড় দেয়, অথচ আপনি একটি টাকা হতে হাতে করেন না, সব টাকা ক্যাশিয়ারের কাছে জমা থাকে। তারপরেও মানুষ কত বাজে কথা বলবে, বাজে মন্তব্য করবে, আপনাকে হাসি মুখে ধৈর্য ধারণ করতে হবে কার উপরে? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক এবার বললেন, বান্দারের আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নবী, আল্লাহ তাআলা যত নবীদেরকে পাঠিয়েছেন তাদের কাজ হলো, দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষদেরকে ডেকে ডেকে আলোর দিকে নিয়ে আসা। মানুষের উপরে রাগ করা যাবে না, যাবে নাকি? মানুষের উপরে অভিমান করা যাবে না, কারণ যার কাজের কষ্ট যত বেশি আল্লাহর কাছে তার পুরস্কার তত বেশি। যার কষ্ট দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার কল্যাণের জন্য যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান মর্যাদা তত বেশি। তাহলে এখন নবী নাই, রাসূল নাই, এখন দায়িত্ব পড়েছে আল উলামা ওয়া ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু উলামাদের নয়, আলেমদের নয়, এই আলেম ওলামাদের সাথে আল্লাহর নবীর সাথে যেমন সাহাবীরা সহযোগিতা করেছেন, ঠিক আলেম ওলামাদের সাথে আপনাদেরও সহযোগিতা করার দরকার আছে না নাই? সে যুগের সাহাবীরা রাসূলের মুখ থেকে কোন কথা শুনলে সঙ্গে সঙ্গে বলতেন সামিআনা ওয়া আতা'না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা অমিশ্রিত বাণী, শুনে নিলাম, এই কান দিয়ে শুনলাম, এখনই মেনে নিলাম, সামিআনা শুনলাম, ওয়া আতা'না মেনে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনাদের করণীয় শুনে নিয়ে মেনে নেওয়া। তাহলে আমাদের কি হতে হবে? এক হতে হবে। কি হতে হবে? আরো জোরে বলেন, কি হতে হবে? এক হতে হবে। দুনিয়ায় আপনি এই বিশাল সুন্দর মসজিদ করে আপনি আল্লাহর জান্নাতে যাবেন এই আশা করেন না। আপনার ঈমানটা সুন্দর করেন। মসজিদ সুন্দর করে কোনো লাভ নাই, সুন্দর হতে হবে আমাদেরকে, ঠিক কি না? আমরা মসজিদে পড়লাম নামাজ, সবাই একসাথে সুন্দর মসজিদে, এসি লাগানো, ভিআইপি লাইট লাগানো, সব কিছু ঠিক আছে। মসজিদের বাইরে যে এক ভাই আরেক ভাইয়ের সাথে মিল নাই, ওসে তার মসজিদ দিয়ে কোনো লাভ। মসজিদ যা আছে থাক, সমস্যা নেই। মসজিদের মুসল্লিগুলো সুন্দর হতে হবে, চরিত্রবান হতে হবে, নীতিবান হতে হবে, দায়িত্ববান হতে হবে, মর্যাদাবান হতে হবে। আপনি কেন এখনো ঘুমিয়ে আছেন? চারিদিক থেকে ইহুদি, খ্রিস্টান, নাসারারা তারা আমাদেরকে জালের মতো ঘিরে ফেলেছে। আপনি চাইলে জাল থেকে যদি বাইর হতে চান, এক ঐক্যের বিকল্প আর কিছু নাই। তারা সুদ দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, জেনা দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জেনা ব্যভিচার ইহুদিরা টাকা পয়সা দিয়েই তারা এইগুলোই করছে। আর এই যে সুদ ভিত্তিক অর্থনীতি, এর পিছনে সব থেকে কড়ানারে হচ্ছে খ্রিস্টানেরা। আর আমরা মুসলমানরা, আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করার তালে আছি। আরেকটা তথ্য আমি আপনাদেরকে দেই, মনে রাখবেন, এই মসজিদের একতাকে বিনষ্ট করার জন্য কিছু মুনাফিক মার্কা মুসলমান মসজিদকে বিভক্ত করতে চাইবে। আছে না নাই? এবার যখন দেখবেন কোন একটা জায়গায় যদি মসজিদ তৈরি করার জন্য যদি কোনো হয়, তখন দেখবেন কিছু কিছু সংগঠন আছে বলে শুধু জমি দাও, আমরা মসজিদ তৈরি করে দিচ্ছি। আচ্ছা, এই টাকাটা কোথা থেকে আসলো? কে দিল? কেন মসজিদ তৈরি করতে দিল? এতে লাভ কি আর ক্ষতি কি এ তো আমরা জানি না। আমরা বলছি যে আগে একটা মসজিদ ছিল, এখন দুটো মসজিদ ভালো হয়েছে। কিন্তু মনে রাখবেন, মসজিদ যত বেশি হবে মানুষের ভিতরে দলাদলি তত বেশি হবে। আজ যদি সাতক্ষীরার এই শহরের মানুষগুলো যদি আমরা এই মসজিদে নামাজ পড়তে পারতাম, তাহলে একটা বার্তা একবারে সবার কাছে পৌঁছে দেওয়া। মানুষকে যদি পৃথক করতে হয়, দলে দলে তাদেরকে বিভক্ত করে দিতে হবে। এই খ্রিস্টানেরা টাকা দিয়ে তাদের মিশন থেকে মুসলমানদেরকে পার্থক্য করার জন্য তারা বিভিন্ন মিশন থেকে বিভিন্ন নাম দিয়ে টাকা দিয়ে তারা মসজিদ তৈরি করে দিচ্ছে। তাতে তাদের লাভ কি? এখান থেকে একটা মসজিদ তৈরি করে দিলে এখান থেকে 100 মুসল্লি সেখানে চলে যাচ্ছে, কিছু পদ পদবীর লোভে, ঠিক কিনা?
এবার এই মসজিদে যখন যাচ্ছে সে হুজুর একরকম বলে, আরেক হুজুর আরেক রকম বলে, ঠিক কিনা? তখন মানুষ গুমরাহী হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই জন্য বেশি মসজিদ মাদ্রাসাগুলো কিয়ামতের আলামত। আজ তারাই দেখেন বাংলাদেশের ভিতরে দিন যত যাচ্ছে মসজিদ তত বাড়তেছে। আরে মিয়া, প্রয়োজন হলে এই কামাননগরে যেমন সামনে জায়গা বাড়িয়েছে, দরকার হলে আরো জায়গা বাড়াবো, কিন্তু আমাদের এই দলাদলি করে আমরা মসজিদকে আমরা ভাগ করব? হাই হাই, এগুলো আমাদের মাথায় কোনো ঘিরো নাই, বুদ্ধি নাই। আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা করে আমাদেরকে বিভিন্ন দলে দলে আমাদেরকে বিভক্ত করে দিচ্ছে। মানে 1 রশি 2 রশি 3 রশি 8 রশি, আগলা বাবা পাগলা বাবা, এদের চলে কি করে? এদের কারা সহযোগিতা করছে? সব ইহুদিদের অর্থায়নে। আপনি আমি শুধু এখনো ঘুমিয়ে আছি, এখনো সজাগ হন, এখনো শক্ত ভাবে নেন যে আমাদের ভিতরে ভুল ত্রুটি আমরা মীমাংসা করবো। বাইরের কোনো আমাদের কারোর দরকার নাই, ঠিক কিনা? এলাকার ভিতরে ত্রুটি দিচ্ছে, তবে আমরা এক জায়গায় বসে গোল মিটিং করে আমরাই সমাধান করব। আমরা এখনো মরে যাই নাই। আজ দেখেন শহরে কতগুলো মসজিদ, কোন জায়গায় হক কথা তেমন বলা হয় না, মানুষদেরকে সঠিক বার্তা দেওয়া হয় না, কারণ ওই যে কমিটির আসনে বসে আছে সব এক একটা আবু জেহেলের থেকে আরো নিকৃষ্ট। নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, তারাও আবার মসজিদের সভাপতি হয়ে বসে আছে। যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে না বসাতে পারা, এটাও একটা কিয়ামতের সব থেকে বড় আলামত। কিসের আপনি মুসল্লি আছেন, আপনি নীরবতা থাকার কারণে আপনার কোন নামাজ কালাম আল্লাহর কাছে পৌঁছাবে না। আপনি মনে করতেছেন আমি তাহাজ্জুদে এসে গোলগোল করে 2 রাকাত নামাজ পড়ে আমি হেঁটে দিচ্ছি, না, আপনার চোখ কান খোলা রাখতে হবে। এলাকায় কোনটা অন্যায় হচ্ছে আপনাকে বাধা দিতে হবে। আপনি অন্যায় দেখলেন আর তসবিহ ছিলেন, এটার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে অন্যায় যেখানে বাধা দাও সেখানে, ঠিক কিনা বলে? আজ অন্যায় দেখে আমরা সহ্য করতে করতে এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি, এখন অন্যায় দেখলে আমাদের ন্যায় মনে হয়, ঠিক কিনা? অন্যায় দেখলে কি মনে হয়? অন্যায় দেখলে ন্যায় মনে হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম, এদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি। যাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে বোঝে না, এ আছে 24 জন্তু, বালহুমাগল উলাইকা হুমুল গাফিলুন, তার থেকে আরো নিকৃষ্ট। একটা ছাগল গরু কুত্তার থেকেও এই মানুষগুলো আমার কাছে আরো বেশি নিকৃষ্ট। যাদের জ্ঞান আছে বোঝে না, এত সুন্দর করে বোঝানোর পরেও যারা বুঝতে চাইবেন না, আল্লাহর কাছে কিন্তু আপনি সম্মানিত আর নেই, অসম্মানিতর থেকেও আরো 1 ক্লাস নিচে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আমার সঙ্গে আজকে আপনাদেরকে অদাবদ্ধ দিতে হবে, যতই ঝামেলা হোক না কেন, কারণ শয়তান বসে নেই, ঠিক কিনা? আমার ভুল হবে ব্যক্তি ভুল, ব্যক্তি কেন্দ্রিক কোন ভুলের কারণে আল্লাহর ঘরকে আমরা করতে চাই। অনেকেই দেখবেন যাদের টাকা আছে, এই মানুষগুলোকে শয়তান সব থেকে বেশি ধোকা দেয়, দিয়ে বলে তো টাকা আছে, তুই 1 লাখ টাকা দিয়ে একটা মসজিদ করে তুই নিজেই সভাপতি হয়ে যা। এইরকম প্রতিনিয়ত হচ্ছে। মাঝে কালীগঞ্জে একটা জায়গায় শুধু নামকে কেন্দ্র করে মসজিদের সামনে ভাঙচুর করে হাসপাতালে পর্যন্ত আসা লাগছে 2 পক্ষের মসজিদ নিয়ে। আপনি আর কোথায় আছেন? কিয়ামত আর বাকি নাই, পৃথিবীর বয়স আর বেশি নাই, পৃথিবীর ভৌগোলিক অবস্থা মোটেও ভালো নয়, কিয়ামতের নিকটে আমরা অবস্থান। এজন্য এখনো আর দলাদলি করে কে কোন দল, কে কোন ফিরকা, কে কোন পীরের দিকে আর তাকাবেন না। এখন আমরা এক ঐক্যের ভিতরে এসে কোন কাজ করলে মানবতার কল্যাণ, সমাজের কল্যাণ, ইসলামের কল্যাণ হয়, সেই কাজে আমরা ধাপিত হয়ে পড়েন ইনশাআল্লাহ। আর যুবকদের সঙ্গে আপনারা আপনাদের কণ্ঠগুলো মিলিয়ে, হাতগুলো মিলিয়ে ইনশাআল্লাহ তাদের সাথে থাকবেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রত্যেকটা কলিজার টুকরা বাবাজিরা ভাইদেরকে ইসলামের সুমহান ছায়া তলে কোরআনের পথে অবিচল থেকে যেন শেষ নিঃশ্বাস অতিবাহিত করার তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।